এখানে বেসিক্যালি জায়গাটা এক কথায় বলা যায় যে খুবই সুন্দর একটা জায়গা। এখানে শুধু বেসিক্যালি আমরা একা আসছি বিষয়টা এরকম না, এখানে হাজার হাজার বাইকার আসে। এই যে যেটা দেখতেছেন সমুদ্র সৈকতে যেরকম ফিল নেওয়ার জন্য যে লোকজন এখানে বসে থাকে, বিভিন্ন মানুষজন প্রতিনিয়ত আসে। আর এই ভাসমান রেস্টুরেন্টটা বানাইছে হলো তেলের যে ব্রেলগুলো আছে। বন্ধু তোমার অনুভূতি বলো এই জায়গায় আইসা? আমার এমন অনুভূতি যেখানে গে ছাড়া চলেই না। আর বিশেষ করে মানে একটা সমুদ্র সৈকতের মতো একটা অবস্থা এখানে। গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে নতুন আর একটা ভিডিওতে স্বাগতম। আর এখন বর্তমানে আছি হলো আমি গুলশান এভিনিউতে। আর এখন সময় হলো সকাল 7:30 মতো বেজে গেছে, অলরেডি লেট হয়ে গেল ঘুম থেকে। আর আজকে ভিডিওটা কি হতে পারে সেটা টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছেন। আর আজকে যাচ্ছি হলো মানিকগঞ্জ। তো ফার্স্ট অফ অল আমাকে হলো যেতে হবে মিরপুরে, ওইখানে আমার দুইটা ফ্রেন্ড আছে। তো ফ্রেন্ডে আগে ফার্স্ট অফ অল ওদের রিসিভ করে মানিকগঞ্জের উদ্দেশ্য করে রওনা দিয়ে যাব। চলে আসলাম মিরপুরে। আসলে ওরা কোথায় দাঁড়াইছে এটা বোঝা বড় মুশকিল, আগে ওদের রিসিভ করতে হবে। তো মিরপুর গোল চত্বরে ওই পাশটাই ওদের দাঁড়ানোর জন্য বলা হয়েছে। তো কোথায় দাঁড়াইলো ওইটাই তো বুঝতেছি না। তো গাইস বর্তমানে মানিকগঞ্জ সিঙ্গা রুটে। তো টোটাল হলো মানিকগঞ্জ হলো 21 কিলো। আমাদের এখন সময় বাজে হলো 8:37। মানে দেখা যায় যে আমাদের লেট হয়ে গেল। আর বেসিক্যালি যেটা হয়েছে এই রুটটা খুবই বিজি একটা রোড। এই যে বিশেষ করে ট্রাক, তারপরে অটোরিকশা, এগুলার আসলে চলাচল এখানে বেশি। তো এই জন্য 50+ উঠতে অনেক প্রবলেম হয়। আর একটু পর পর ছোট ছোট বাজার বসে। আর এই সিঙ্গা রুটে মানে মানিকগঞ্জ যে রুটটা আছে এই রুটে বেসিক্যালি কুয়াশা এখনো কাটে না, হালকা হালকা রোদ উঠছে। এদিকে রোডটা মানে বলা যায় যে অসাধারণ একটা রোড, যদিও 2 লেনের, কিন্তু এই রোডটা বেসিক্যালি অনেক মানে নতুন করছে, রিপেয়ারিংটা কাজটা খুবই ভালো। তো এই রুটে আসলে কর্নারিং গুলা সুন্দর সুন্দর কর্নারিং মারা যায়, কিন্তু অপর পাশ দিয়ে বড় বড় এরকম ট্রাক আসে, এজন্য আসলে কর্নারিং গুলা মারা যাচ্ছে না। বেসিক্যালি তানভীর সামনে চলে যায়, ওর জন্য আসলে রাইড করা একটু প্রবলেম, মানে আমার জন্য ওর সাথে। তার কারণ ও দেখা যায় যে একবারে ইচ্ছা মতো উড়কি দুরকি চালায়, আবার ইচ্ছা মতো আর কি পিছনে পড়ে থাকে। এই জন্য আর কি বেসিক্যালি একটু প্রবলেম হচ্ছে। এক লেভেলে আসলে কখনোই বাইক রাইড করতে পারে না, হয় আমার একেবারে আগে চলে যাবে, না হলে একেবারে পিছনে পড়ে যাবে। Cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. Yo, I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. 6 feet deep under, but my body won't decay. Cause my messages are timeless, so they'll put them on display. Oh yeah, I rap with a certainty, I have a sense of urgency. A message for eternity, for everyone internally. I had some people burning me, but now they fucking learn to see I ain't the one to fuck with, now they looking nervously. And I don't really care what you think of me respectfully. You can kick rocks if you think you're fucking better, see I will outwork you, turn you to an enemy. Hurt you so bad that you're gonna need some therapy. I got the motherfucking recipe, I've been cooking up. এতটা সুন্দর আসলে এখানে আসলে পর্যটকরা নিজেরাও কেউ জানে না যে এখানে বেসিক্যালি জায়গাটা কতটা সুন্দর। যারা আসবেন অবভিয়াসলি মানে এতটা মন মুগ্ধকর হয়ে যাবেন, এতটা সুন্দর। এখানে শুধু বেসিক্যালি আমরা একা আসছি বিষয়টা এরকম না, এখানে হাজার হাজার বাইকার আসে। আর আজকে তো প্রায় অলমোস্ট দেখা যায় যে 50-60টা বাইকার ভাইরা চলে আসছে। আর বিশেষ করে মানে একটা সমুদ্র সৈকতের মতো একটা অবস্থা এখানে। সমুদ্র সৈকতে যেরকম মানুষজন পর্যটক আসে, তো ওই রকম একটা লেভেলের হলো এই চরের অবস্থা। মানে মানিকগঞ্জে এতটা সুন্দর একটা জায়গা আছে, এইটা আমি আমার লাইফে আমি কখনো শুনি নাই, অ্যাটলিস্ট জানিও না যে এতটা সুন্দর একটা জায়গা আছে। কিন্তু সাবধানতার সাথে এখানে বাইক রাইড করতে হবে, তার কারণ মানে বালু তো চাকা স্লিপ কাটে। ওই যে হাতের ওই পাশটা যেটা দেখতেছে, এখানে মানুষ বন্ধের দিনে আসে। আর এখানে
বেসিক্যালি যে সমুদ্র সৈকতে যে ফিলটা নেয় এইটা, চোখ যত দূর যায় তত দূরেই হলো এরকম চর। এতটা সুন্দর জায়গা আমি আমার লাইফে এরকম চর আমি কখনো দেখি নাই। খুব সুন্দর ছোট ছোট একটা রেস্টুরেন্টের মতো করছে এই বিশাল চর। এটা হলো ভাসমান রেস্টুরেন্ট যেটাকে বলে। তো এটা আর এই যে যেটা দেখতেছেন সমুদ্র সৈকতে যেরকম ফিল নেওয়ার জন্য যে লোকজন এখানে বসে থাকে, তো বেসিক্যালি ওনাদের জন্য আসলে এটা বিভিন্ন মানুষজন প্রতিনিয়ত আসে। আমরা যে একা আসছি বিষয়টা একদমই এরকম ভিন্ন। এখানে বেসিক্যালি বিভিন্ন পর্যটক আসে। আসলে জায়গাটার পুরো আমি ফ্যান হয়ে গেছি এখানের। আর এই ভাসমান রেস্টুরেন্টটা বানাইছে হলো তেলের যে ব্রেলগুলো আছে ওই ব্রেল আকারে। এখানে রশি দিয়ে বাঁধা, আসলে চাইলে পানি উঠলেও যাবে না। মানে এতটা বড় জায়গা নিয়ে আমি আমার লাইফে এরকম চর কখনো দেখি নাই। ওদিকে আসলে ঢুকতে চাচ্ছি না, তার কারণ এদিকে হালকা হালকা কাদা আছে, এজন্য ওই পাশটা আসলে গেলে চাক্কা ডাইবা যাওয়ার সম্ভাবনা আছে। হয়তোবা রোদের জন্য বোঝা যাচ্ছে না আসলে যে বিকাল যে ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে এখানে আসলে আপনি যে ফিলটা পাবেন সমুদ্র সৈকতের চাইতে আপনার বেসিক্যালি এই জায়গাটা ভীষণ ভালো লাগবে। এই জায়গাটায় ঠিক সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে যখন সূর্য অস্ত যায় তখন যদি আপনি এই জায়গায় আসেন আপনার মন ভালো হয়ে যাবে। মানে মন ভালো হওয়ার জায়গা হলো এই স্পটটা। পুরা ফ্যান হয়ে গেছে। বন্ধু তোমার অনুভূতি বলো এই জায়গায় আইসা। আমার এমন অনুভূতি যেখানে মেয়ে ছাড়া চলেই না। না, মেয়ে ছাড়া চলে না, আসলে বিষয়টা এরকম না। এখানে বন্ধু বান্ধব থেকে শুরু করে এখানে সব এখন আমরা ঢাকার উদ্দেশ্য করে রওনা দিয়ে যাব। এজন্য আমরা বের হলাম। জায়গাটা আসলে ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আমি এতবার বলতেছি আসলে জায়গাটা ভীষণ সুন্দর। মানিকগঞ্জে যদি কেউ আসেন এই হরিরামপুরে চরে আসবেন, তো এখানে জায়গাটা এতটা সুন্দর আপনার মন ভালো হয়ে যাবে। এখানে বেসিক্যালি বাইক রাইড করে ভীষণ মজা। যারা বাইক নিয়ে আসবেন, বিশেষ করে বাইকার ভাইরা যারা আছেন, তারা এখানে বাইক নিয়ে আসতে পারেন। আর পার্সোনাল গাড়ি যদি থাকে একেবারে ওই মাথায় পার্সোনাল গাড়ি রাইখা তারপরে বেসিক্যালি আপনাকে আসতে হবে। না হলে এই বালু দিয়ে আসলে কোনো গাড়ি আসলে রাইড করাটা যাবে না। তো এই জন্য বাইক দিয়ে হলে বেস্ট একটা ঘোরার জায়গা আমি মনে করি। প্রাইভেটও আছে, প্রাইভেটও আসবে। ওই যে দেখতেছেন ওই যে প্রাইভেট, আসলে এই প্রাইভেটগুলোও আসবে না এমন না। যেখানে শক্ত জায়গা আছে এই জায়গাগুলোতেও আসে। একটা নদী আসলে চরে রূপান্তরিত হয়েছে। মানে একটা নদী চর জায়গায় এরকম একটা সুন্দর একটা পর্যটক এলাকা এটা অটোমেটিকলি হয়ে গেছে। আর এখানে আসলে বালিগুলা মাঝে মাঝে ম্যাক্সিমাম জায়গায় খুব ভয়ানক হয়ে ওঠে, চাক্কা বাউলা বাউলি শুরু করে দেয়। আপনারা যেটা দেখতেছেন এটা হলো ভাসমান রেস্টুরেন্ট করতেছে, যেটা এর আগে আমি ওই পাশে দেখাইলাম। তো বেসিক্যালি এটা আসলে খুব দারুণ এক জিনিস। না না নামা লাগবে না, এন থেকে যদি নামা লাগে তাহলে তো ড্রাইভারে হইলাম না কোনো। তো বর্তমানে এখন আমরা আছি হলো মানিকগঞ্জ ঝিক্কা বাজার যেটাকে বলে, এই বাজারটা এখন বর্তমানে আমরা আছি। আমরা এখানেও আসছিলাম যে উদ্দেশ্য করে যে একটা গুড় পাওয়া যায়, আসলে গুড়টার নামটা মনে নেই, ওই গুড়টার উদ্দেশ্য করে আসছিলাম। কিন্তু বেসিক্যালি ওই গুড়টা যেভাবে তৈরি করে এটা আসলে এখন বন্ধ পাচ্ছিলাম, এজন্য ওইটা আর কি পাই নেই। তো এখান থেকে এখন সরাসরি ঢাকার উদ্দেশ্য করে রওনা দিব। কিন্তু তার ভিতরে এই ঝিটকা বাজারে লাঞ্চের জন্য আর কি খোঁজ করছিলাম, কিন্তু এখানে ভালো মানের কোনো আসলে লাঞ্চ বা দুপুরে খাবার যেটা আছে ওইটা আসলে ভালো নাই। তো যার কারণে হয়েছে আমরা এখান থেকে বের হয়ে আর একটা মানে ঢাকার উদ্দেশ্য করে যাচ্ছি। তো সামনে আর কি ভালো কোনো খাবারের দোকান পেলে ওখান থেকে আর কি খেয়ে সরাসরি ঢাকার উদ্দেশ্য করে রওনা দিব। তো এই ঝিটকা বাজার সম্বন্ধে যতদূর জানলাম বা যতটুক দেখলাম, এই বাজারটা মানিকগঞ্জের ভিতরে সবচাইতে বড় বাজার হলো এই ঝিটকা বাজার।
মানে এক মাথা থেকে আরেক মাথা যেতে আপনার হাইটা গেলে অনেক সময় লেগে যায়। তো এখান থেকে এখন সরাসরি আমরা ঢাকার উদ্দেশ্য করে রওনা দিয়ে যাচ্ছি। আর সামনে যেহেতু এখন সময় হলো 2:42 বাজে, মানে দুপুরে খানা দানা এখন পর্যন্ত করতে পারি নাই, কারণ প্রায় জায়গাটাই মোটামুটি ঘুরে ফেলছি। যদিও ওদিকে জমিদার বাড়ি এগুলো আসলে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাকে 5টার ভিতরে ঢাকায় থাকতে হবে, তো এই জন্য আর কি ঢাকাতে যাওয়ার প্ল্যান। তো সামনে যে 2টা বাইক দেখতেছেন, এই বাইক 2টা হলো এই মানিকগঞ্জের 2টা ফ্রেন্ড আমাদের। তো ওনারা এই শহরেই থাকে, বলতে মানিকগঞ্জের এই ছেলে। আর আমরা বেসিক্যালি একটা বাইক আর এই আমার বাইক, এই 2টা আর কি ঢাকা থেকে আসছি। এখন বর্তমানে ঝিটকা হয়ে যে বাজার আছে, ঝিটকা থেকে মানিকগঞ্জ সদরে যাচ্ছি। এটা হলো ঝিটকা থেকে মানিকগঞ্জ সদরে যাওয়ার হাইওয়ে রোড। আর এর 2 ধারে পেয়ে যাবেন এরকম খেজুর গাছ আসলে এই সব জায়গায় পাওয়া যায়। শুধু এই ঝিটকাতে খেজুর গাছের জন্য বা বিশেষ করে গুড়ের জন্য, খেজুরের গুড়ের জন্য বিখ্যাত। আসলে ভাগ্য ছিল না আমাদের, কারণ আমরা যে উদ্দেশ্য করে ঝিটকাতে আসলাম যে গুড় কিভাবে তৈরি করে ওইটা দেখার জন্য, কিন্তু আসলে পাইলাম না। তো যাই হোক, এখন ঝিটকা হয়ে আমরা সরাসরি মানিকগঞ্জ শহরে যাচ্ছি। তো ওইখান থেকে শহরে যে কিছু খানা দানা করে তারপরে হলো আমরা বেসিক্যালি ঢাকার উদ্দেশ্য করে রওনা দিব। তো ঢাকায় মূলত যেতে আমাদের ঝিটকা মানে মানিকগঞ্জ সদর থেকে ঢাকায় যেতে সময় লাগে হলো 1 ঘন্টার মতো, বিশেষ করে বাইকে। আমি এখানে রোডে প্রেমে পড়ে গেছি মানিকগঞ্জে আসলে, তার কারণ এখানে ব্রিজের বা রোডের যাতায়াত ব্যবস্থা এতটা সুন্দর, যেটা আমি এখানে রোডের প্রেমে পড়ে গেছি এক কথায়। তো এখন চলে আসলাম সেই সদরের ভিতরে আপনি যদি প্রবেশ করতে চান তাহলে আপনাকে ফার্স্ট অফ অল এই ব্রিজটা হয়ে আপনাকে সদরের ভিতরে প্রবেশ করতে হবে। বেসিক্যালি ব্রিজটা অনেক সুন্দর, আর এই নদীটা এখন বর্তমানে পানি নেই। তো বর্ষার সিজনে আর কি পানি থাকে, তখন আরও বেশি সুন্দর লাগে। আর এখন লাগে শুকনো, একেবারে অল্প হালকা পাতলা পানি আছে। আর ব্রিজটা অনেকটা বড়। তো এখন সদরে ঢুকে কিছু খানা দানা করার প্ল্যান। তো খানা দানা শেষ করে একেবারে ঢাকার উদ্দেশ্য করে রওনা দিয়ে যাব। এটা হলো হযরত শাহজালাল রেস্টুরেন্ট, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। বেসিক্যালি এখানে খানা দানা করার প্ল্যান। আর এটা হলো ঢাকা মানিকগঞ্জ যে হাইওয়ে রোডটা আছে এটা, তো এটা দিয়ে আমরা বেসিক্যালি যাব। আর এখান থেকে আপাতত আমরা খাওয়া যাক।